আমি খালি গাড়ি শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আসার পর দেখলাম বনমালীপুর পাম্পের সামনে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তো আমার যথাযথ কাজ তুলে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। মেটালাইট যেগুলো লাগে প্রায় 20 থেকে 22টা মতো স্টিচ হয়েছে একজনের প্রায় 5 থেকে 6টা মতো হয়েছে। আমি এখানে আহানেই ছিলাম, হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার দুটো দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দুটো ছেলেকে তুলে নিয়ে এসেছেন। অত্যাধিক রক্তপাত হয়েছে ওনাদের মধ্যে, ঠিক আছে। আর বেশি ক্ষতিগ্রস্ত তাকে সিটি স্ক্যান, এক্স রে, ওনার যাবতীয় যা প্রাইমারি ট্রিটমেন্ট এগুলো করছি আমরা। হ্যাঁ, বাড়ি যাচ্ছিলাম। না, আমি বুঝতে পারিনি, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম। আমার এইটুকুন মনে আছে যে আসতে আমার গাড়ি ছিল, তারপরে কি হয়েছে না হয়েছে, তারপরে এইখানে এসে আমার চোখ খোলে। ওর বাড়ি রাজরামবাটি। হ্যাঁ, খবর পেয়ে এসেছি, ফোন করেছিল, এখান থেকেই ফোন করেছিল। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি 26 নম্বর অহল্যাবাই রোডের গায়ে যে গৌরঙ্গ কোলেস্টোর ঠিক উল্টো দিকে যে আহান হেলথ কেয়ার যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের সামনে আছি। এখন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মুসুলধার বৃষ্টি হচ্ছিল। একটা অ্যাম্বুলেন্স মানে ও শ্রীরামপুর থেকে একটা পেশেন্ট নামিয়ে আসছিল। ওই যে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম বা যে ওই যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পের কাছাকাছি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় বাইকের সঙ্গে বাইকের। সেই পেশেন্ট দুটিকে তুলে নিয়ে আসে আহান নার্সিংহোমে। একজনের প্রায় মুখে বা মাথায় চোট হয়েছে, প্রায় 20-22টা সেলাই হয়েছে, তার বাড়ি হচ্ছে কাঁসারি পুকুর। আরও একজনের বাড়ি হচ্ছে হুজাঘাটা, তারও প্রায় মুখটা অনেক জায়গায় কেটে কুটে গেছে, সে দেখানোর অবস্থা নয়। আমি তাদের কিন্তু ছবি দেখাতে পারবো না, মানে জঘন্য অবস্থা, কারণ আমাদের চ্যানেলে দেখালে কপিরাইট পড়বে, সেই জন্য আমি ছবি দেখাচ্ছি না। আপনারা যেজন দেখছেন অবশ্যই কোনো জানাবেন। এখন আহান নার্সিংহোমে ট্রিটমেন্ট হচ্ছে। চন্দ্রিয়া থানা প্রশাসন আসছেন ও বাড়ির লোকেরা এসেছেন, বা বাড়ির লোকের সঙ্গে কথা বললাম, কি বললো বা আহান নার্সিংহোমের যে ডক্টর আছেন কি বললেন তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভোট হয়ে গেল, ভোটের পরই ঠিক সন্ধ্যেবেলায় দুর্ঘটনাটি ঘটেছে। বনমালীপুর যে ইটভাটার ঠিক সামনে হয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আপনার পরিবার মাঝে দেখে চালান গাড়ি, জনগণ মাঝে। আপনারা যখন গাড়ি চালাবেন অবশ্যই মাথায় হেলমেট পরবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন, কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, কেউ ফোনে কথা বলতে গাড়ি চালাবেন। আমি আসছিলাম শিয়াখালা বাজার দিয়ে ঘুরে আমি চৌমাথা হয়ে বাড়ি ফিরছিলাম আর কি, গঙ্গাধারপুর হয়ে। হ্যাঁ, বাড়ি যাচ্ছিলাম। না, আমি বুঝতে পারিনি, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম। আমার এইটুকুন মনে আছে যে আসতে আমার গাড়ি ছিল, তারপরে কি হয়েছে না হয়েছে, তারপরে এইখানে এসে আমার চোখ খোলে। আমার N160 পালসার। নাম বাজাজের। আচ্ছা, আমার নাম শেখ মোরসেলিম, বাড়ি হোজাঘাটা। আমরা আসছিলাম শিয়াখালা বাজারে, একটা কাজ ছিল চাস্তো ভাইয়ের, তো সেই কাজটা নিয়ে আমরা মানে ওইটা দিয়েই বাড়ি ফিরছিলাম আর কি। ওষুধ মানে না আমি বুঝতে পারিনি। আমার এইখানে আমি আহান নাসির হোমে। ওর বাড়ি রাজরামবাটি। না জানি না, ওটা জানি না। বাড়ি থেকে বেরিয়েছে, নাম ফারহান মল্লিক, আমার ভাইপো হয়। না, হ্যাঁ, খবর পেয়ে এসেছি, ফোন করেছিল, এখান থেকেই ফোন করেছিল, তো সেই হিসেবে এসেছি। না, ও বাবার নাম আলাউদ্দিন মল্লিক। হ্যাঁ, আমি খালি গাড়ি শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আসার পর দেখলাম বনমালীপুর পাম্পের সামনে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তো আমার যথাযথ কাজ তুলে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। ওখানকার লোকেরা বললো তাড়াতাড়ি নিয়ে চলে যাও। এলাকার লোক তুলে দিল আপনার গাড়ি? হ্যাঁ, এসে হ্যাঁ নিয়ে এসেছি। আমি তো জানি না, পিছনে ছিল, আমি রোডের পিছনে একদম বাইকের সাথেই হয়েছে হয়তো। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আমি এবার দেখি তো বাড়ির লোক বলে চলে যাবো। কথা বলতে পারছি, বলতে পারছি না, এমন একটু বলছি। আমাদের এখানে দুটো পেশেন্ট এসেছিল অ্যাম্বুলেন্সে করে, তো যাই হোক এখানে অ্যাক্সিডেন্ট করেছে, ওরা আমাদের এখানে এসেছে। প্রাথমিকভাবে আমরা মূলত বলতে বাইকের সঙ্গে ধাক্কা, ঠিক আছে,
এসেছে আমাদের এখানে এসে, তারা খুব গুরুতর জখম হয়েছিল পেশেন্টগুলো। আমরা এখানকার মানে প্রাইমারি যে সমস্ত এগুলো ট্রিটমেন্ট দেওয়ার সেগুলো দিয়েছি। হ্যাঁ, একজনের খুব বেশি আঘাত লেগেছে, একজনকে মুখে অনেকটা আঘাত লেগেছে, সেলাই টেলাই যেগুলো লাগে। হ্যাঁ, প্রায় 20 থেকে 22টা মতো স্টিচ হয়েছে একজনের প্রায় 5 থেকে 6টা মতো হয়েছে। হ্যাঁ, যার 20-22টা স্টিচ হয়েছে হ্যাঁ, তার বাড়িটা হচ্ছে আপনার এই একটা জায়গায় কেশারি পুকুর, তাই তো? আচ্ছা, যার 20 হ্যাঁ, ওই কথা বলতে পারছিল না, উনি এসে অনেকটা ব্লিডিং হয়েছে, মুখটা পুরো হয়ে গেছে, হ্যাঁ কেটে গেছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, নাকটা মাথার ছবিও করা হয়েছে, বুকের ছবি করা হয়েছে, হাতে যে কেটে গেছিলো সেখানকার ছবি, হ্যাঁ এগুলো করা হয়েছে। ঠিক, এখন পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ, যার 20 থেকে 22টা যার স্টিচ হয়েছে তার সে পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আরেকটা পেশেন্ট যার একটু মাইনর হয়েছে এবং একটু কম, তার বাড়িটা হচ্ছে হোজাঘাটা। তাকেও আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে হ্যাঁ সুস্থ আছে, কিন্তু তারও একটু ভালো মতোই লেগেছে, গুরুতর একটু জখম দুজনেই হয়েছে। তারও এই বুকের ছবি, হ্যাঁ আর হাতে যেখানে লেগেছে সেখানকার ছবিগুলো করা হয়েছে। ঠিক আছে, আপনার নাম রেজিস্ট্রেশন? হ্যাঁ, আমি এখানকার আহান যে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে আরএমও। ঠিক আছে, আমার নাম হাফিজুর রহমান। এটা জায়গাটা কোথায় আছে? এটা 26 নম্বর রোডে গৌরাঙ্গ কোলেস্টোরের ঠিক উল্টো দিকে আহান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হেলথ কেয়ার। আমি এখানে আহানেই ছিলাম, হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার দুটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দুটো ছেলেকে তুলে নিয়ে এসেছেন। অত্যাধিক রক্তপাত হয়েছে ওনাদের মধ্যে। ঠিক আছে, আমাদের ডাক্তারবাবুরা দেখেছে ব্যাপারটা। হ্যাঁ, একটা পেশেন্টের 20 থেকে 22খানা সেলাই হয়েছে, আর একটা পেশেন্টের 5 থেকে 6খানা সেলাই হয়েছে। একটা পেশেন্টের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্টটা ঘটেছে, যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কথাবার্তা অনুযায়ী উনি বলছেন যে ওই বনমালীপুর ব্রহ্মধাম বা এই পাম্প যে আছে, পেট্রোল পাম্প যেখানে আছে ওখানে ঘটনাটা ঘটেছে। পাম্পের সামনে থেকে উনি তুলে নিয়ে এসেছেন বলেছে। তো আমাদের এখানে এসেছে, আমরা যথারীতি ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং একটা যার বেশি ক্ষতিগ্রস্ত তাকে সিটি স্ক্যান, এক্স রে, ওনার যাবতীয় যা প্রাইমারি ট্রিটমেন্ট এগুলো করছি। আমরা বাড়ির লোককেও জানাবার চেষ্টা করেছি, বাড়ির লোককে জানিয়েছি এবং থানাতেও ফোন করে দিয়েছি। থানা আসছেন, ওনারা বলেছেন থানারা আসছেন, ইমিডিয়েট অতি শীঘ্র চলে আসছে। আমার নাম হচ্ছে সুজয় গিরি, আমি আহানের ম্যানেজার। হ্যাঁ, আমি থানাকে জানিয়ে দিয়েছি, থানা থেকে আলো আসছে।